সাইদি সাহেব 1000 বছরে একজন, বলেন সাইদি সাহেব 1000 বছরে একজন, আজহারিও তার জায়গায় 1000 বছরে একজন। যুবকরা তার কথা বেশি শোনে না। তবে সাইদি সাহেবের আলোচনার ধরন আর আজহারির ধরন দুইটা কি এক? সাইদি সাহেবের ক্যাসেট বাজে নাই একটা গড় বাংলাদেশে পাবেন না। রাজনীতি তাজনীতি আলাদা খবর, কিন্তু সাইদি সাহেবের ক্যাসেট বাজে নাই এমন ঘর। সাইদি সাহেবের একটা আলোচনা আছে মা বাবার খেদমতে। বাংলাদেশের ইতিহাসে মা বাপের আলোচনা বহুত করছে মানুষে, কিন্তু এত সুন্দর কোরআন হাদিসের দলিল দিয়া কেউ কথা বলতে পারে নাই। আমার জীবনে আমি কাউমি মাদ্রাসায়ও পড়ছি, আলিয়া মাদ্রাসায়ও পড়ছি, কলেজেও পড়ছি। আমি সকল ঘরানার আলেমদের আলোচনা শুনছি ছাত্র জীবন থেকে, কিন্তু সাইদি সাহেব কয়জন? এটা একজন। এদেশে তাফসির মাহফিল এই কথাটার মানে, এই কথাটার মানে কি বলে, এটা রূপক নাকি? এই কথাটার এটা সাইদি সাহেব। এটা কে? তাফসির মাহফিল। এই কথাটা মানুষ শুনছে শিখছেই সাইদি সাহেবের কাছ থেকে, আর ওনার কাছ থেকেই এখন যারা তাফসির করে সবাই ওনার কাছ থেকে শিক্ষা নিচ্ছে। শোনেন, ওনার যে বক্তৃতার ধরন, ওনার যে আচরণ বক্তৃতার জগতে, যারাই ফলো করছে তারাই সফল। আজহারি সাহেবের আলোচনা যদি আপনি খেয়াল করেন, দেখবেন সাইদি সাহেবের গন্ধ পাওয়া যায়। আমি খেয়াল করি মাঝে মধ্যে। তো উনি দেখছেন আপনারা বইটই লিখছে, একটা কিতাব লিখছে, একটা তাফসীর লিখছে না, তাফসীর লিখছে না, হ্যাঁ, এক নজরে কোরআন। তো এইটার অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিছিল, কিন্তু আমার ওই দিন 3টা মাহফিল ছিল, দিনে মাহফিল, রাতে 2টা ছিল, যার কারণে আমি আর অনুষ্ঠানটাতে যেতে পারি নাই। কিন্তু মূল কথা হলো একজনের সাথে আরেকজনকে কখনো তুলনা করে কোনো লাভ নাই। দুই জিনিস। আরেকটা কথা বলি, সাইদি সাহেব 1000 বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকবে তার আচরণের কারণে। তার আচরণ মানুষকে ভালোবাসার ধরনের কারণে সে আপন হয়ে থাকবে। তার বিরুদ্ধে কখনো আপনি কোনো আলেমকে কথা বলতে দেখবেন না। তিনি কখনো কাউকে কটাক্ষ করে গালি দিয়ে বক্তৃতার জগতে কোনো কথা বলে নাই, এবং তিনি কাউমি আলিয়াকে এক করার জন্য বহু চেষ্টা, প্রাণান্তকর চেষ্টা তিনি করে গেছেন, ঐক্যের ব্যাপারে কাজ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়।